নমস্কার আর হ্যাপি নিউ ইয়ার সকলকে। নতুন বছরের প্রথম রেসিপি নবরত্ন কোরমা নিয়ে কিন্তু আজ হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে। দেখে নিন কী কী লাগছে আমাদের এই রান্নাটি করতে। প্রথমেই আমি কিউব করে কেটে রাখা পনিরগুলোকে কিন্তু সামান্য লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। এখানে খুব বেশি হলুদ ইউজ করবেন না, আর পনিরগুলোকেও খুব কড়া করে কিন্তু ভাজবেন না। পনিরগুলোকে হালকা করে ভেজে একটি গরম জলের পাত্রের মধ্যে তুলে রেখে দেবেন, তাহলে কিন্তু পনিরগুলো খুব সফট থাকবে। এবার আরেকটি পাত্রের মধ্যে আমি লবণ দিয়ে যে সবজিগুলো আগে থেকে কেটে রেখেছিলাম সেগুলোকে 70% মতো বয়েল করে নেব, 3 থেকে 4 মিনিট মতো। তারপরে সবজিগুলোকে একটা ঠান্ডা জলের পাত্রের মধ্যে সরিয়ে রেখে দেব, তাহলে কিন্তু সবজির কালারগুলো খুব সুন্দর থাকবে। এবার চলে আসি রান্নায়। কড়াইতে আমি সাদা তেল আর বাটার দিয়ে পেঁয়াজ 7 থেকে 8 কোয়া রসুন দিয়ে দেবেন, এর মধ্যে দিয়ে কিন্তু 1 মিনিট মতো এটাকে হালকা ভেজে নেবেন। খুব বেশি ব্রাউন করার দরকার নেই, হালকা একটু পেঁয়াজটা সেদ্ধ হয়ে গিয়ে স্মেলটা চলে গেলে এর মধ্যে কিন্তু আমাদেরকে দিয়ে দিতে হবে একে একে কাজু বাদাম, কাঠবাদাম, 1 চামচ মতো পোস্ত, 1 চামচ চারমগজ, আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আমি এখানে ইউজ করেছি। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী কিন্তু আপনারা লঙ্কা দেবেন। আর একটা টমেটো আমি কিউব করে কেটে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে খানিকক্ষণ ভেজে নেব, যতক্ষণ না এর থেকে স্মেলটা চলে যাচ্ছে। তারপরে এটাকে ঠান্ডা করে কিন্তু আমরা এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে দেখে নিন, এরম থকথকে আর স্মুথ করে একটা পেস্ট বানিয়ে নেবেন। আবার ফিরে আসি রান্নায়। এবার আমি কড়াইতে আবারও খানিকটা সাদা তেল আর বাটার দিয়ে কিন্তু আগে থেকে হাফ বয়েল করে রাখা যে সবজিগুলো ছিল সেগুলোকে ভেজে নেব। মাথায় রাখবেন ভাজার সময় সবজিগুলোতে খুব বেশি খুন্তি ইউজ করবেন না, তাহলে কিন্তু সবজিগুলো ভেঙে যেতে পারে বা ঘেটে যেতে পারে। তাই হালকা করে সবজিগুলো ভেজে নেবেন। আর নামানোর কিছুক্ষণ আগে মটরশুঁটিটা অ্যাড করবেন, কারণ মটরশুঁটি সেদ্ধ হতে কিন্তু খুব বেশি টাইম লাগে না। এবার আমি কিন্তু ভালো করে সবজিগুলোকে ভেজে একটু লবণ দিয়ে দিয়েছিলাম লাস্টে নামানোর আগে। তার আমি গ্রেভিটা বানানোর জন্য কড়াইতে সামান্য সাদা তেলের মধ্যে গোটা গরম মশলা, একটু রসুন কুচি, 8 থেকে 9টা কাজু বাদাম দিয়ে এর মধ্যে আমি পেস্টটাকে দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছিলাম এই সব মশলার সাথে। মনে রাখবেন পেস্টটাকে কিন্তু দিয়ে 8 থেকে 10 মিনিট ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না রান্না থেকে তেল ছেড়ে আসছে। আর মাথায় রাখবেন যখন এটাকে কষাবেন বারবার কিন্তু চেক করতে থাকবেন যাতে তলায় না লেগে যায়, তাই কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে থাকবেন। দেখুন আমার কিন্তু রান্না থেকে তেল ছেড়ে আসার পরে আমি হাফ কাপ মতো এখানে দই মিক্স করে দিয়েছিলাম। দইটা দিয়েও আবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবেন। এরপরে আমি দিয়ে দিয়েছিলাম খানিকটা চিনি। এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই আপনারা এখানে একটু চিনি অ্যাড করতে পারেন। চিনি অ্যাড করে ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে কিন্তু আমি একটু লবণও ইউজ করেছিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে। গ্রেভিটা আপনারা এই সময় টেস্ট করে দেখে নেবেন নুন চিনিটা ঠিক আছে কি না। দেখুন লবণ অ্যাড করে আমি গ্রেভিটা আবারও কিছুক্ষণ কষাতে থাকলাম। যখন এরকম তেল বেরিয়ে আসছে গ্রেভি থেকে, তখন আমি খানিকটা ক্রাশ করা কাসুরি মেথি দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে তার মধ্যে কিন্তু আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছিলাম। যেহেতু সবজিগুলো আগে থেকে ভেজে রাখা আছে, তাই আমাদের কিন্তু গ্রেভিতে সবজি দেওয়ার পরে আর খুব বেশি রান্না করার প্রয়োজন নেই। 1 থেকে 1.5 মিনিট এটাকে গ্রেভির সাথে ফুটিয়ে নেবেন। তারপরে কিন্তু নামানোর আগে পনিরটাকে দিয়ে দিতে হবে। আর পনিরটা দেওয়ার পরে আর খুব বেশি খুন্তি ইউজ করবেন না, কারণ পনির বা সবজিগুলো কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। তাই যখন সবজিটাকে নাড়বেন তখন একটু কেয়ারফুলি যাতে পনির বা সবজিগুলো ভেঙে না যায়। দেখুন আমি কিন্তু পনিরটা মিক্সড করে দিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট মতো এটাকে ফুটিয়ে নিলাম। আর আমার নবরত্ন কোরমা কিন্তু একদম রেডি। আপনারা অতি অবশ্যই এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন রুটি বা নানের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন বছর আপনাদের সবার খুব ভালো কাটুক। নমস্কার।